কেমন আছো সবাই? আজ তো উল্টো রথ, তাই উল্টো রথের তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বানাবো খাজা। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তোমরা এটা আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন নুন। আর এখানে বেশ অনেকটা পরিমাণেই সাদা তেল লাগবে। ওই ধরো হাফ কাপ মতো, যেই কাপে আমি ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। দেখো, ময়াম দেওয়ার সময় যখন দেখবে এরকম মুঠো হয়ে যাচ্ছে, আটার দলাটা হয়ে যাচ্ছে, তখন বুঝবে এটা পারফেক্টলি ময়াম দেওয়া হয়েছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরম হলেও চলবে না। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আটার ডোটা ঠিক কতটাই নরম হয়েছে। এবার এটা ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। আরও একবার ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নেব। এই ময়দা থেকে টোটাল আমি 5টা লেচি কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও ছোট করে লেচি কাটতে পারেন, তাতে লেয়ারগুলো আরও বেশি আসবে। এবার এই লেচিগুলো থেকে আমি একটা লেচি নিয়ে একটা রুটির মতো করে বেলে নেব। একটা জিনিস তোমরা বেলার সময় হয়তো লক্ষ্য করবে, কোনো প্রকারে আটা বা তেল কিছুই লাগবে না এই রুটিটা বেলতে, খুব সুন্দর বেলা হয়ে যাবে। দেখো, এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। এরকমভাবে আমি বাকিগুলোও বেলে নিয়েছি। এবার একটা রুটির ওপর দিয়ে দেবো 1 চামচ মতো তেল। তেলটাকে পুরো রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। আর দিয়ে দিলাম কিছু শুকনো ময়দা। শুকনো ময়দাটা দেওয়ার পর ওপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে দিয়ে পুরো এই রুটিটার সমান করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এই রুটিটা ছোট হয়ে গেছিলো, তাও আমি টেনে টেনে এটাকে লম্বা করে দিয়েছি। চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে। এইভাবে আমি বাকিগুলোকেও একে একে লেয়ারিং করে নিচ্ছি। দেখো, এখানে সব কটা রুটি দিয়ে লেয়ারিং করা হয়ে গেছে। এবার আরও একবার চেপে এটাকে একটু বেলে দিচ্ছি। খুব বেশি চেপে বেলতে যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। জাস্ট হালকা হাতে এপাশ ওপাশ করে একটু বেলে নিচ্ছি। এবার ওপরে যে রুটিটা ছিল তার ওপরেও সামান্য পরিমাণে সাদা তেল আর ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে। রোলটাকে খুব সুন্দর চেপে চেপে করতে হবে, যাতে কোনো দিকে ফাঁকা না থেকে যায়। ফাঁকা থাকলে সেই দিক দিয়ে খুলে যেতে থাকবে, তাই চেষ্টা করবে যতটা টাইট করে বানানো যায়। এখানে চাইলে তোমরা জল দিয়ে আটা দিয়ে গুলে মুখটাকে সিল করতে পারো, তবে আমি যেইভাবে আটাটাকে ময়াম দিয়েছিলাম সেইভাবে যদি তোমরা করো তবে তোমাদের আটা আর ময়দা দিয়ে সিল করবার প্রয়োজন পড়বে না। এবার একটা চাকু দিয়ে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটতে হবে। আর এই ধারগুলোকে দেখতে পেলে আমি ওগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম, ওইগুলো আমি ব্যবহার করছি না। দেখো, এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই থেকে একটা নিয়ে মাঝ বরাবর চাপ দেব। বেশি জোরে চাপতে যাবে না, তাহলে লেয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে। আর খুব হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি। দেখো, এখানে আমার একটা বেলা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো বেলে নেব। এখানে আমি সমস্তগুলো বেলে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটিরই 1.5 বাটি মতো জল দিয়েছি। এবার এই চিনির শিরার মধ্যে 2টো এলাচ আর কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিচ্ছি, যাতে এর কালারটাও সুন্দর হয় আর গন্ধটাও সুন্দর হয়। দেখো, এখানে চিনির শিরাটা প্রায় হয়ে গেছে। 1 তার বা 2 তার করার দরকার নেই, কোনো রকমে একটু আঠালো চিটচিটে ভাব হলেই বুঝবে তোমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার শিরাটাকে নামিয়ে নিচ্ছি। এবার খাজাগুলোকে ভাজবো। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সাদা তেল।
সাদা তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো এই খাজাগুলো। দেখে হয়তো বুঝতেই পারছো তেলটা ঠিক কতটা পরিমাণে গরম হয়েছে। খুব বেশি গরম করা যাবে না, তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 1 চামচ পরিমাণে ঘি। যতক্ষণে না একটা দিক একটু লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। একদিকটা একটু হয়ে গেছে তাই আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। দেখো এদিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ লালচে করে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার যেই শিরাটা আমরা তৈরি করেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দেবো। শিরাটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে। এবার শিরার মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভিজিয়ে নিচ্ছি। এটাকে শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, 30 সেকেন্ড মতো ভিজিয়ে এগুলোকে তুলে নিতে হবে, না হলে নরম হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল জগন্নাথ দেবের প্রিয় খাজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবাই বলো জয় জগন্নাথ।